কাজের মাধ্যমে পাঠদান পদ্ধতি, লার্নিং বাই ডুইং মেথড। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা কাজের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে। এই পদ্ধতিতে শিক্ষার্থীরা একদিকে যেমন কাজের মাধ্যমে নানা রকম অভিজ্ঞতা অর্জন করে, তেমনি অন্যদিকে শিখন আনন্দদায়ক ও দীর্ঘস্থায়ী হয়। এর অন্য একটি নাম হলো স্বয়ংক্রিয় পাঠদান পদ্ধতি। কাজের মাধ্যমে পাঠদান পদ্ধতিকে দুভাগে ভাগ করা যায়, যথা এ, শিক্ষক কেন্দ্রিক পাঠদান, বি, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। শিক্ষক কেন্দ্রিক পাঠদান। শিক্ষক কেন্দ্রিক পাঠদানের ক্ষেত্রে শিক্ষকই মূলক ভূমিকা গ্রহণ করেন। তিনি কর্ম পরিকল্পনার পাশাপাশি নির্দেশকের ভূমিকাও পালন করেন। শিক্ষক কেন্দ্রিক পাঠদানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন আই, ঘটনা উপস্থাপনা পদ্ধতি, ইনসিডেন্ট মেথড। এই পদ্ধতিতে শিক্ষকগণ বাস্তব ঘটনার উল্লেখ করবেন। শিক্ষার্থীরা এই ঘটনার মধ্যে কি কি সমস্যা আছে তা নির্দিষ্ট করবে। আই, কেস স্টাডি পদ্ধতি। এখানেও শিক্ষক বাস্তব কোন ঘটনা বিশদভাবে লিখিত বা বৈদ্যুতিন মাধ্যমের সাহায্যে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। আই, অনুকৃতি পদ্ধতি, সিমুলেশন মেথড। এই পদ্ধতিতে শিক্ষকগণ বাস্তব ঘটনা শিক্ষার্থীদের সামনে কৃত্রিমভাবে উপস্থাপন করেন। আইভি, ভূমিকা পালন, রোল প্লে। শিক্ষকের ক্ষেত্রে ভূমিকা পালন যে উদ্দেশ্যে ব্যবহৃত হয় তা হল মানব সম্পর্ক তৈরি করার দক্ষতা অনুশীলন করা, বিমূঢ় ধারণাকে মূর্ত করা, মানসিক জটকে মুক্ত করা, অন্যের সহানুভূতি সঞ্চারে উদ্বুদ্ধ করা ইত্যাদি। ভি, প্রায়োরিটিজেশন এক্সারসাইজ। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে কোন সমস্যার বৈশিষ্ট্যগুলি ও সমাধানের পদ্ধতিগুলি উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে ওইগুলিকে ক্রমানুযায়ী বিন্যস্ত করার সুযোগ পায়।